সংসদ নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ জানাতে সিএসির তফসিলের ভাষণ চূড়ান্ত ঘোষণা হতে পারে বুধ কিংবা বৃহস্পতিবার। আগামীকাল 12:30টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। মঙ্গলবার এসব কথা জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসউদ। এদিকে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য 300 আসনে বিচারক চেয়েছেন তিনি। পেয়েছেন ইতিবাচক সাড়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার সময় ঘনিয়ে এসেছে। এমন বাস্তবতা সামনে রেখে মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে যান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির খাস কামরায় তাদের বৈঠক হয়। বৈঠক শেষে সিসি জানান, নির্বাচনে বিচার বিভাগের সহযোগিতা চেয়েছে কমিশন। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির যাতে ওনারা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছে। উনি জাস্ট ইলেকট্রাল ইন্টারিয়াল কমিটির যে লোকজন দেওয়ার কথা আছে, ডেভেলপমেন্ট আছে, ওই ব্যাপার বলতে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না, এটা এনশিওর করেছেন। আর কোনো মামলা নিয়ে কোনো আলাপ করেন না। এদিকে বিটিভি ও বাংলাদেশ বেতারকে সোমবারই তফসিলের ভাষণ রেকর্ড করতে চিঠি পাঠায় কমিশন। নির্বাচন কমিশনার আব্দুল রহমান আল মাসউদ জানান, বুধবার বেলা 12:30টায় রাষ্ট্রপতির সাথে কমিশন সাক্ষাৎ করবে। এরপর রেকর্ড হবে তফসিলের ভাষণ। পূর্বে দেখা গেছে যেদিন ভাষণ রেকর্ড হয় সেদিনই তফসিল ঘোষণা করে থাকেন সিইসি। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এবার বুধ বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা হবে। এদিকে আরপিওতে আরেক দফা সংশোধনী এনেছে সরকার। মূলত পোস্টাল ভোটিং যুক্ত হওয়ার পর গণভোট অধ্যাদেশের সঙ্গে আরপিওতে সমন্বয় করতেই এই পরিবর্তন। এছাড়াও এসপি ও রিটার্নিং কর্মকর্তার ক্ষমতা বাড়ানো হয়েছে সংশোধনীতে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।